বর্তমান সময়ে দেখবেন যে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে বা অন্য একজন আপনার অ্যাকাউন্টগুলো নিয়ে যাচ্ছে। এটার মূল রিজনটা কী বা কীভাবে আপনি আপনার এই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলোকে আপনি সম্পূর্ণ সেফ রাখবেন, ভিডিওটা আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। এখন ফার্স্টে বলি আপনার অ্যাকাউন্টগুলো কীভাবে অন্য একজন নিয়ে যাচ্ছে বা আপনার অ্যাকাউন্টটা কীভাবে হ্যাক হয়ে যাচ্ছে। এটার মূল রিজন হচ্ছে যে যখন আপনি থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করেন বা থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো লগ ইন করেন। আমরা কিন্তু অনেকেই দেখবেন যে অনেক গেম আছে বা অনেক ওয়েবসাইট আছে, আমরা ওগুলোতে না বুঝে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন দিয়ে দিই বা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন দিয়ে দিই বা পারমিশনটাকে অন করে দিই। আপনি যখন এই থার্ড পার্টি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পারমিশনটা দিয়ে দিবেন, তখন কিন্তু ওই ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের সার্ভারে কিন্তু আপনার অ্যাকাউন্টের ডিটেলস চলে যাবে। এখন কিন্তু ওই ওয়েবসাইটের মালিক বা ওই অ্যাপ্লিকেশনের মালিক কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু ইজিলি সে লগ ইন করতে পারবে। ওরা কিন্তু আপনার অ্যাকাউন্টগুলোতে লগ ইন করে বা অনেক সময় দেখা যায় কি অনেক থার্ড পার্টি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন আপনার ওই অ্যাকাউন্টগুলোকে অন্য কোনো জায়গায় সেল করে দেয়। কোনো জায়গায় সেল করে দিলে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যায় বা অন্য একজন আপনার অ্যাকাউন্টটা নিয়ে যায়। অ্যান্ড সেকেন্ড যেটা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে আমরা অটো লাইক বা অটো ফলোয়ার নিই। আমরা অটো লাইক বা অটো ফলোয়ার নেওয়ার জন্য কী করি, আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে আমরা অন্য একটা থার্ড পার্টি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে লগ ইন করি। যখন আপনি লগ ইন করবেন তখন দেখবেন যে আপনার প্রোফাইল পিকচার বা আপনার যে কোনো পিকচার বা আপনার অ্যাকাউন্টে আপনি অনেক ফলোয়ার বা লাইক নিতে পারতেছেন। বাট 3-4 দিন পর গিয়ে দেখবেন যে আপনার ওই অ্যাকাউন্ট থেকে অন্য অনেকজনের ফটোতে লাইক দেওয়া হচ্ছে, অন্য একজনের ফটোতে কমেন্ট করা হচ্ছে। এগুলো কিন্তু আপনার অ্যাকাউন্ট দিয়ে করা হচ্ছে। ওরকমই কিন্তু ওই আপনার পোস্টে বা আপনার অ্যাকাউন্টে যারা ফলো করতেছে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু আপনার মতো সেম, তারা লগ ইন করেছে, ওই জন্য কিন্তু তাদের অ্যাকাউন্ট থেকে আপনার ফটোতে লাইক দেওয়া হচ্ছে। অ্যান্ড দেখবেন যে 3-4 দিন পর গিয়ে আপনার ওই ফেসবুক অ্যাকাউন্টটা বা আপনার ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু লক হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু এগুলো থেকে বিরত থাকবেন। অ্যান্ড থার্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা কী করি, আমরা ফেসবুকে সহজ একটা পাসওয়ার্ড দিই বা ইনস্টাগ্রাম আমরা সহজ একটা পাসওয়ার্ড দিই, নিজের নাম দিই বা 1 2 এগুলো দিই। এগুলো আপনি কখনো দিবেন না। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আপনি যখন একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন তখন কেউ যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করবে বা আপনার অ্যাকাউন্টটাকে হ্যাক করার চেষ্টা করবে, সে কিন্তু ইজিলি করতে পারবে না। অ্যান্ড আপনি মনে রাখবেন কেউ কিন্তু কারো অ্যাকাউন্ট হ্যাক করতে পারে না। সে হ্যাক করতে গিয়ে আবার আপনাকে কোনো লিঙ্ক সেন্ড করবে বা আপনাকে বলবে যে এখানে ক্লিক করলে আপনি এত টাকা বোনাস পাবেন। এসব ফাঁদে পড়ে আপনার অ্যাকাউন্টে হ্যাক হয়। আপনি যখন এসব কিছুতে ক্লিক করেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায়। আর না হলে কিন্তু কেউ কারো অ্যাকাউন্ট ইজিলি হ্যাক করতে পারবে না, কখনো পারবে না। এটা আপনি এটা মনে রাখবেন যে কেউ যদি আপনাকে ছেড়ে দিয়ে যে আপনার অ্যাকাউন্ট হ্যাক করবে, সে কখনো পারবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা, এগুলো কখনো পসিবল না। পসিবল এটা হচ্ছে যে গভর্নমেন্ট বা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে গভর্নমেন্ট মতে কিছু পার্সন আছে বা গভর্নমেন্ট রিলেটেড কিছু ডিপার্টমেন্ট আছে, ওরাই আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিতে পারবে। আর না হলে কেউ নিতে পারবে না আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা। অ্যান্ড লাস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার কী করবেন, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে বা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে রাখবেন।